হর হর মহাদেব। আজ আষাঢ় মাসের সোমবার। মহাদেবের অতি পূজনীয় একটা দিন হলো সোমবার। আজকে আলোচনা করব আষাঢ় মাসের কোন কোন সংকেত আপনার জীবনকে বদলে দিতে পারে। আষাঢ় মাসে মহাদেবের পুজো করলে কি হয়? আষাঢ় মাস আপনার জন্য কি শুভ? কোন কোন সংকেত অপেক্ষা করছে আপনার জন্য জেনে নিন এই ভিডিওতে। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যেও। ভগবান শিব অল্পতেই তুষ্ট। তার পুজোর জন্য খুব একটা উপকরণের প্রয়োজন হয় না। আপনি যদি ঋণমুক্ত হতে চান, আপনার অর্থ সংকটের সমস্যাকে দূর করতে চান, তাহলে মহাদেবকে অবশ্যই সন্তুষ্ট করুন। আষাঢ় মাসের সোমবারে বাবার মাথায় জল ঢালুন, সাথে কিছু অর্ঘ্য নিবেদন করুন। তবে সোমবার মহাদেবকে জল অর্পণ করার সময় অক্ষত কিছু আতপ চাল দিতে পারেন। আর বস্ত্র হিসেবে সাদা রঙের বস্ত্র মহাদেবকে অর্পণ করতে পারেন। সেই বস্ত্রে এক মুঠো হোক আর দু মুঠো হোক, আপনার সামর্থ্য অনুযায়ী কিছু অক্ষত চাল দেবেন। এবং এই চালটি কোনো দুস্থ লোককে দান করবেন, এতে আপনার অভাব দূর হবে। মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। ভগবান শিব আপনার সৌভাগ্যের জন্য আপনাকে আশীর্বাদ করবেন। সমস্ত রকম বাধা বিপত্তি দূর হয় মহাদেবের আশীর্বাদে। তাই আষাঢ় মাসের সোমবারগুলো বাবাকে পুজো দিয়ে সন্তুষ্ট করুন। জীবনের সব বাধা দূর করতে বাবাকে মাথায় জল ঢালার সময় কালো তিল অর্পণ করুন, এতে আপনার পাপ বিনাশ হবে। সমস্ত বাধা দূর হয়ে যাবে মহাদেবের আশীর্বাদে। শোক দূর হবে। সোমবারের অর্ঘ্য নিবেদনে জীবনের অশুভতাকে কমায়, অর্থাৎ আপনার জীবনের নেগেটিভিটি কমায়। জীবনের সুখ সমৃদ্ধি আসতে সাহায্য করে। তৃতীয় যে উপায়, সেটা হলো জপ। আমাদের সনাতন ধর্মে জপ হলো একটি পবিত্র ফসল। জপকে বলা হয় যে কোনো জমিতে উৎপাদিত প্রথম ফসলের প্রতীক। মানুষ যখন প্রথম কৃষিকাজ শিখেছিল, জবই ছিল মানুষের উৎপাদিত প্রথম ফসল। জীবনের দুর্ভাগ্য দূর করা, জীবনের মন্দ জিনিসকে জীবন থেকে বের করে দেওয়া, এই সকল কিছুর জন্য জবের ব্যবহার হয়। নবরাত্রির সময় মা দুর্গার 9 রূপের পূজা করার জন্য জবের ব্যবহার হয়। দেবাদিদেব মহাদেবের পুজো করার সময়ও জবের ব্যবহার হয়। জপ মানুষের জীবনের সমস্ত দুর্ভাগ্যকে কমিয়ে সৌভাগ্যের উদয় করতে পারে। আমরা যখন দেওয়ালে পিঠ ঠেকিয়ে যাই, ঈশ্বর ছাড়া কিন্তু আমাদের আর দ্বিতীয় কোনো উপায় থাকে না। আষাঢ় মাসের সোমবারে যখন শিবলিঙ্গের পুজো করবেন, তখন শিবলিঙ্গে জল ঢালার সময় অন্য অর্ঘ্যের সহিত আপনি জপ নিবেদন করতে পারেন।
এতে মহাদেব তুষ্ট থাকবেন এবং আপনার উপর আশীর্বাদ বর্ষিত হবে। এবার জেনে নিন আষাঢ় মাস কি আপনার জন্য শুভ, কি কি অপেক্ষা করছে আষাঢ় মাসে আপনার জন্য। আষাঢ় মাসের কোন কোন সংকেত আপনার জীবনকে বদলে দিতে পারে, চলুন আলোচ্য বিষয়ে আসি। মনে যদি ভক্তি আর ভরসা থাকে, ভগবানের প্রতি আস্থা থাকে, সমস্ত রকম বাধা বিপদ কেটে যায় এবং ভগবান স্বয়ং মনে সংকেতের ইশারা দেন। আষাঢ় মাসে যদি ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা প্রেম আপনার মনে বৃদ্ধি পায়, তাহলে বুঝবেন আপনার জীবন থেকে সমস্ত গ্লানি, দুঃখ, কষ্ট, পাপ আস্তে আস্তে দূরীভূত হতে চলেছে। সবই ভগবানের কৃপা। পুজো অর্চনার সময় যদি দেখেন প্রদীপের শিখা উপর দিকে বেশি করে জ্বলছে এবং ধূপ যদি জ্বালান ধূপের ধোঁয়া চারিদিকে প্রসারিত হচ্ছে, ভাববেন আপনার ভালো সময় আসছে। এছাড়াও বাড়িতে যদি কালো পিঁপড়ের আগমন হয়, মানে একসাথে দলবদ্ধভাবে কালো পিঁপড়ে যদি এদিক ওদিক ঘুরতে দেখা যায়, আষাঢ় মাসে কালো পিঁপড়ে যদি আপনার ঘরের কিংবা ঘরের চারপাশে ঘুরতে দেখা যায় একসাথে দলবদ্ধভাবে, তাহলে ভাববেন যে আপনার শুভ সময় আগত হয়েছে। এছাড়াও আপনি ঘুমের মধ্যে যদি হঠাৎ করে শঙ্খর আওয়াজ পান, মানে শঙ্খর ধ্বনি শুনতে পান বা কোনো মন্দিরের ঘণ্টা বাজানো শুনতে পান, তাহলে ভাববেন যে এটা খুব শুভ সময়। কোনো সময় কিন্তু এগুলো কারো সাথে আলোচনা করতে যাবেন না। আষাঢ় মাসের ভোরের দিকে 3টে থেকে 4টার মধ্যে যদি আপনার ঘুম ভেঙে যায়, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে যদি আপনি জেগে যান, অবশ্যই ঘুম থেকে উঠে ঈশ্বরের আরাধনা করবেন। এটা অতি শুভ লক্ষণ আপনার জন্য। বাড়িতে যদি কোনো ভিক্ষু কিংবা কোনো বৈষ্ণব সম্প্রদায়ের লোক আসে, অবশ্যই তাদের ফাঁকা হাতে ফিরতে দেবেন না। আপনার সামর্থ্য মতো যৎসামান্য দান করে থাকবেন। এছাড়া বাড়িতে যদি কোনো গোমাতা আসে বা রাস্তায় কোনো গোমাতা দেখতে পান, মিষ্টি, ছোলা এসব তাকে খাওয়াবেন। এতে আপনার সৌভাগ্যের উদয় হবে। এবং আপনার বাড়ির তুলসী মঞ্চে অবশ্যই জল ঢালবেন এবং প্রদীপ প্রজ্বলিত করবেন। এতে আপনার তুলসী মায়ের আশীর্বাদ প্রাপ্ত হবেন। হঠাৎ করে যদি বাড়ির দেওয়ালে টিকটিকি কিংবা আপনার ঠাকুর ঘরের দেওয়ালে টিকটিকি দেখতে পান, তাহলে কখনোই ভুল ভাববেন না, কারণ এটা আপনার সৌভাগ্যের প্রতীক। আরও একটা কথা বলে রাখি, আপনার যে তুলসী মঞ্চ বা তুলসী বেদি আছে, এই বর্ষাকাল আষাঢ় মাসে কিন্তু তুলসী বেদির মাটি অনেকটা গোড়া থেকে সরে যায়। সব সময় খেয়াল রাখবেন তুলসী বেদির মাটিটা যেন একটু উঁচু থাকে এবং মাটি দিয়ে ভরিয়ে রাখার চেষ্টা করবেন। আমাদের জীবনে ঈশ্বর সাধনার বিকল্প কিছু নেই, সবই তার ইচ্ছা, সবই তার কর্ম। আষাঢ় মাসে দেবাদিদেব মহাদেবের কিভাবে পুজো করবেন, কিভাবে অর্ঘ্যদান করবেন, সবই শেয়ার করলাম এই ভিডিওতে। এবং আষাঢ় মাসের ঈশ্বরের কিছু ইঙ্গিত আমাদের ওপর থাকে, সেগুলো আসলে কি হতে পারে সবটাই শেয়ার করলাম। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে,
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। সবাইকে জানাই অনেক ভালোবাসা, আর সবাই কমেন্টে কিন্তু একটু লিখে যাবেন হর হর মহাদেব। আজকে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।